विशिष्ट आलिम दीन हजरत मौलाना मुस्लिउद्दीन महमूद साहब बारकल्लाहु फी हयाती। नारे तकबीर। कुरान हदीसेर आलिम, कुरान हदीसेर आलिम, लिल्लाहि तकबीर। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। সালাম কি গুলিস্তানে দিলাম না গোরস্থানে? আমার সামনে যারা আছেন আপনারা সবাই জীবিত না মৃত? কথা বলে না। জীবিত না মৃত? সুস্থ না অসুস্থ? সালাম দিলাম, জবাবটা ডায়রিয়া রোগীর আওয়াজের মতো হলো কেন? আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل مولانا। নবীজির সাথে আমাদের মোহাব্বত ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? বেশি না সবচেয়ে বেশি? নবীজি বলেছেন, none of you become a perfect moment, true moment, real moment until I will be more beloved through him than his parents, children and all other people. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। तमाम সৃষ্টির উপরে আমি নবীর মোহাব্বত ভালোবাসা যার অন্তরে নাই তার অন্তরে ঈমানও নাই, ঠিক কি না? এজন্য যুবক, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে চাও নবীকে দিও। তোমার কষ্ট যন্ত্রণা নবী সইতে পারে না, ঠিক না? তোমার কষ্ট যন্ত্রণা নবী সইতে পারে না। ওই নবীজির জন্য তুমি দরুদ পড়িও, ওই নবীজির জন্য তুমি জিহাদ করিও, ওই নবীজির জন্য তুমি জীবনটা দিও। নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? দরুদ পড়তে রাজি নাই? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آله আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা সাইদার মুগ্ধ আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله جر لا إله أو لا إله جر لا إله أو لا إله আকাশ নীল চাঁদওয়া আকা কুসুমে মধুর সুবাস মাখা জমিন সবুজ গেলাফে ডাকা বলো লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা দিনের বেলা আলোর খেলা দিনের বেলা আলোর খেলা আকাশে পাখি জমিনে ভেলা বলো লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা আকাশটা বানালেন পিলার ছাড়া ঠিক না বানাইনা ফাওকাকুম সাবআ শিদাদা ওই পাহাড় দেখো পেরেগ মারা ওয়াল জিবালা আওতাদা কার ইশারায় চলে এই যে ধরা বলো লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم واجب الاحترام قابل الاحترام صاحب الاحترام حضرات علماء کرام دیگر طالبان علوم نبوة طلباء اعظم দূর দারাজ থেকে আগত অনাগত নবী প্রেমিক কোরআন প্রেমিক ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দায় অবস্থানরতা কলিজার টুকরা আবেদা জাহেদা মুমিনা মুখলেসা মা বোনেরা একান্ত প্রিয় আত্মার একান্ত আত্মীয় যুবক ভাইয়েরা প্রশংসা করছি সব প্রশংসার একমাত্র মালিক কে আরো জোরে বলি কে জীবনের মালিক মরণের মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক সন্তান নেয়ার মালিক কে বিবাহ করবে কে আল্লাহ বিবাহ করবে কে বান্দা ঠিক কিনা জান্নাত বানালেন কে জান্নাতে যাওয়ার আমল করবে কে বান্দা জাহান্নাম বানালেন কে জাহান্নামে যাওয়ার আমল করে কে শয়তান এখানে আসার তৌফিক দিলেন কে চিল্লায় বলি কে সে আল্লাহর জন্য সকল প্রশংসা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ হবে না এই আলহামদুলিল্লাহর আওয়াজটা আল্লাহর বাড়ি আর শাজিম পর্যন্ত পৌঁছানো যাবে কি আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ আমাদের অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসা কম না বেশি আরো জোরে কম না বেশি मोहब्बत तो कहते हैं लेकिन मोहब्बत नहीं जिसमें शिद्दत नहीं है যেখানে मोहब्बत ভালোবাসা আছে সেখানে আওয়াজ আছে না নাই আরো জোরে আছে না নাই এজন্য জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে
কালিমাতুল শুকর পড়ছি, বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও জীবনের মালিক, ও রিজিকের মালিক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি রহম করেছ বলেই আমরা বাঁচি, তোমার করুণাতেই প্রভু সুস্থ আছি, ঠিক না? তুমি রহম করেছ বলেই আমরা বাঁচি, তোমার করুণাতেই প্রভু সুস্থ আছি। তুমি গাফর গাফফার, তুমি জলিল জব্বার, তুমি গাফর গাফফার, তুমি জলিল জব্বার, তুমি রহিম রহমান, ওগো আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও জীবনের মালিক, ও রিজিকের মালিক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই, মুসলমান হয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? কারা কারা চাই দুহাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই, তোমার রহম বিনে রোজ হাসরে নাজাতের উপায় নাই। তোমার দিনের পথে আমায় কবুল করো, তোমার রহম চাদর প্রভু আমায় ধরো, বলেন না আমিন? আরো জোরে বলি আমিন। তোমার দিনের পথে আমায় কবুল করো, তোমার রহম চাদর প্রভু আমায় ধরো। তুমি কারিম কাদের, তুমি জামিউ জাহির, তুমি আলিউল আযিম, ওগো আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও জীবনের মালিক, ও রিজিকের মালিক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? চিল্লায় বলি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর নি'মাত আফযুকুনাদ, কুফর নি'মাত আসকাফত বীরকুনাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, তোর বেঁচে থাকাটা আমার দেওয়া নিয়ামত, তোর সুস্থতা আমার দেওয়া নিয়ামত, তোর শক্তিটা আমার দেওয়া নিয়ামত, তোর হাত দুটা আমার দেওয়া নিয়ামত, পা দুখানা আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া নিয়ামত। চোখ দিয়ে দেখো, হাত দিয়ে ধরো, পা দিয়ে হাঁটো, জবান দিয়ে কথা বলো, আমার দেওয়া নিয়ামত। বাতাস থেকে নিঃশ্বাস গ্রহণ করো, পানি পান করে জীবন ধারণ করো, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ও যুবক, তুমি আকাশের দিকে তাকাও, বাতাসের দিকে তাকাও, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের দিকে তাকাও। যুবক, তুমি মধ্যাকর্ষণ শক্তির দিকে তাকাও, ব্ল্যাক হোলগুলোর দিকে তাকাও। ও যুবক, তুমি ভূমণ্ডলের দিকে তাকাও, নবমণ্ডলের দিকে তাকাও, আকাশমণ্ডলের দিকে তাকাও। ও বান্দা, তুমি সাগর মহাসাগরের দিকে তাকাও, আটলান্টিক মহাসাগরের দিকে তাকাও, ভারত মহাসাগরের দিকে তাকাও, আরব সাগরের দিকে তাকাও, বঙ্গোপসাগরের দিকে তাকাও, নদী নালা খাল বিলের দিকে তাকাও। যুবক, তুমি উঁচা উঁচা পাহাড়গুলোর দিকে তাকাও, এভারেস্টের দিকে তাকাও, হিমালয়ের দিকে তাকাও। ও যুবক, তুমি তোমার ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, আর পিছনে তাকাও, উপরে তাকাও, আর নিচে তাকাও। যেদিকে তাকাইবা সেদিকেই তুমি তোমার রব্বে কারীমের লক্ষ লক্ষ নিয়ামত রাজি দেখতে পাইবা। আল্লাহু আকবার।
তাম পৃথিবীতে যত কলম আছে সব কলমগুলাকে এক জায়গায় করে আমার নেয়ামতগুলো লিখতে থাকো। লিখতে লিখতে তাম পৃথিবীর সব কলমের কালি শুকিয়ে যাবে, তোমার উপরে আমার অনুগ্রহের বর্ণনা লেখা শেষ হবে না। সাগর মহাসাগরের পানিগুলাকে কালি বানিয়ে লিখতে থাকো, আটলান্টিক মহাসাগরের পানিকে কালি বানিয়ে লিখতে থাকো, ভারত মহাসাগরের পানিগুলাকে কালি বানিয়ে লিখতে থাকো, প্রশান্ত মহাসাগরের পানিগুলাকে কালি বানিয়ে লিখতে থাকো। লিখতে লিখতে দুনিয়ার সব পানিগুলা শেষ হয়ে যাবে, তোমার উপরে আমার অনুগ্রহের বর্ণনা লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। ও বান্দা, লেখা বন্ধ করে এবার গুনতে থাকো। ওয়াই তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। গুনতে গুনতে তামাম জিন্দেগীর সব হায়াত খতম হয়ে যাবে, তোমার উপরে আমার অনুগ্রহের বর্ণনা গোনা শেষ হবে না। ও বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার ডাকে সাড়া দাও, কোরআনের ডাকে সাড়া দাও, দ্বীনের ডাকে সাড়া দাও, ইসলামের ডাকে সাড়া দাও, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তোমার জন্য আকাশ এবং জমিনের রিজিকের ভান্ডারগুলো ওপেন করে দেব। আল্লাহু আকবার। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি আল্লাহ তোর রিজিকের সন্ধান দেব, রিজিকের ব্যবস্থা করব যে জায়গার কল্পনাও তোর অন্তরে ছিল না। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ও বান্দা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, যুবক আমার দেওয়া যৌবনের শুকরিয়া যদি আদায় না করো, হায়াতের শুকরিয়া যদি আদায় না করো, আমার দেওয়া জবানের শুকরিয়া যদি আদায় না করো, হাতের শুকরিয়া যদি আদায় না করো, আমার পাকড়াওটা বড় ভয়ঙ্কর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরবো বান্দা হাত নাড়াতে পারবা না, পা নাড়াতে পারবা না, চোখ নাড়াতে পারবা না, জবান দিয়ে কথা বলার শক্তি, সাহস, সুযোগ, হিম্মত, কুওয়াত, ফুরসত আমি আল্লাহ তোমাকে দেব না। ঠিক কি না? বান্দা, মালাকুল মউত আজরাইল যখন তোমার সামনে দাঁড়িয়ে যাবে, আজরাইলকে দেখে তোমার চোখ দুটা উল্টে যাবে। পাড়া প্রতিবেশীগুলা তোমাকে দেখার জন্য ছুটে আসবে, সন্তানগুলা বাবা বাবা বলে চিৎকার করতে থাকবে। সেদিন দুহাত তুলে সবার কাছে মাপ চাইতে মন চাইবে, আমি আল্লাহ সেদিন তোর হাত নাড়াবার সুযোগ দেব না, কারণ দুনিয়ার জীবনে আমার দেওয়া এই হাত দিয়ে আমার এই হাতের শুকরিয়া তুই আদায় করিস নাই, বরং এই হাতটা তুই উল্টা পাল্টা জায়গায় ব্যবহার করেছিলি। ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল যখন জাহান্নামটা তোমার চোখের সামনে ধরবে, জাহান্নামের ভয়ঙ্কর বিভৎস চেহারা দেখে তোর কলিজাটা ফেটে চৌচির হয়ে যাবে। পানি পানি বলে এত চিৎকার করবা, আমি আল্লাহ সেদিন তোর জবানটা বন্ধ করে দেব, কারণ আমার দেওয়া এই জবান দিয়ে আমার দেওয়া অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করে আমার বিরুদ্ধে কলম ধরেছিলি, আমার বিরুদ্ধে মিছিল করেছো, মিটিং করেছো, স্লোগান দিয়েছো, আমার কোরআনওয়ালা মুসলমানদেরকে টেরোরিস্ট বলে গালি দিয়েছো, কোরআনওয়ালা মুসলমানদেরকে ফান্ডামেন্টালিস্ট বলে গালি দিয়েছো, কমিউনাল বলে গালি দিয়েছো, সাম্প্রদায়িক বলে গালি দিয়েছো, মৌলবাদ বলে গালি দিয়েছো, জঙ্গিবাদ বলে গালি দিয়েছো, রাজাকার বলে গালি দিয়েছো। কোরআনের মাহফিলে 144 জারি করেছো, কোরআনওয়ালাদের জবানের উপরে 144 জারি করেছো। ও বান্দা, তোকে সুযোগ দিয়েছি, আয় বান্দা আয়, কোরআনের কাছে আয়, দ্বীনের কাছে আয়, ইসলামের কাছে আয়, কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ হ। বান্দা, তুই আসলি না, 50 বছর চলে গেল, 60 বছর চলে গেল, 70 চলে গেল, আজকে আমি আল্লাহ যখন তোকে ধরেছি, ফেরেশতাদের হাতুড়ি পিঠা থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারীর। কার কথা? কার কথা? ও পয়গম্বর, আপনি যদি বেঈমান নাফরমানদের মৃত্যুকালীন অবস্থা আপনি যদি দেখতেন, হতবাক হয়ে যেতেন, কিভাবে এই গজবের ফেরেশতারা হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হাড় গোড়গুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? ঘরে বসে না, কোরআনের মাহফিলে এসে, রাস্তায় দোকানে আড্ডা দিয়ে না, আল্লাহর কোরআনের মাহফিলে এসে কোরআনের আওয়াজ হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের তাকরীর হচ্ছে। আপনি মুসলমান, কোরআন প্রেমিক দাবি করেন, ইসলাম প্রেমিক দাবি করে দোকানে বসে বসে আড্ডা দিচ্ছেন কোন সাহসে? কোরআনের মাহফিল হচ্ছে, কম্বল গায়ে দিয়ে আপনি ঘুমিয়ে আছেন কোন সাহসে? আমরা কোরআনকে মহব্বত করি কিনা, ভালোবাসি কিনা? কোরআনকে বুকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? The Holy Quran is evidence or against you. মনে রাখবেন, কোরআন হয় আপনার পক্ষে, আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, অথবা এই কোরআন or against you, আপনার বিপক্ষে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে মামলা করে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় করিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে নাউজুবিল্লাহ। সুতরাং আমার কারণে কোরআনের সম্মান হানি হোক আমি কি চাই? যদি বলেন চাই। এই এলাকায় এই 4-5টা কয়জন মানুষ এই এলাকায়, আরো মুসলমান এই এলাকায় আছে না নাই? যখন আছে না নাই? প্রিয় ভাইরা, কোরআনের উপরে আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন, আবার কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চান। কোরআনের সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতে যেতে হলে কোরআনকে সবকিছুর উপরে প্রাধান্য দেওয়া লাগবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন শ্রম দিয়ে, ঘাম দিয়ে, মেধা দিয়ে, নিজের শরীরের তাজা রক্ত জিহাদের ময়দানে ঢেলে দিয়ে এই জমিনে তাওহীদি চেতনার উপর একটি সমাজ বিনির্মাণ করলেন, একটি রাষ্ট্র গঠন করলেন। লিউযহিরাহু আলাদ-দীন করলে ইসলামকে এই পৃথিবীতে বিজয়ী করলেন। এই দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন। জীবনের শেষ মুহূর্তে এসে আল্লাহর নবী হিজরতের 10ম বছর ইয়ামেনের গভর্নর হযরত মুআজ ইবনে জাবালকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ, ইন্নাকা আসা আল্লাহ তালকানি বা'দা আমি হাযা। ও মুআজ, হয়তো আগামী বছর তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না, তোমার সাথে আমার আর দেখা হবে না। ওয়ালা আল্লাকা আনতা মুররা বিমসজিদি হাযা ওয়া কবরি, হতে পারে আগামী বছর তোমরা আমার এই মসজিদের পাশ দিয়ে গমন করবে, আমার কবরের পাশ দিয়ে গমন করবে, আমার লাশের পাশ দিয়ে গমন করবে, তখন আমি আর দুনিয়াতে থাকবো না। একথা শোনার পরে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। সাহাবায়ে কেরামের বুঝতে বাকি রইল না, আল্লাহর নবী এই পৃথিবীতে আর বেশি দিন নাই। আমার ভাইরা, জিলকদ মাসের শেষের দিকে আল্লাহর নবী মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। যুলহুলাইফা নামক স্থানে পৌঁছে আল্লাহর নবী 2 রাকাত সালাতুল আসর আদায় করলেন। সারা রাত সেখানে অবস্থান করে বিশ্ব নবী সকালবেলায় ঘুম থেকে উঠে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, আতানিল লাইলাতা আতিম মির রাব্বি ফাকাল সাল্লি ফি হাযাল ওয়াদিল মুবারাক ওয়া কুল উমরাতান ফি হাজ্জাহ। ও পয়গম্বর, আপনি এই বরকতময় পাহাড়ে সালাত আদায় করুন, আর উমরার সাথে আপনি হজের ইরাদা করুন, হজের নিয়ত করুন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, সুতরাং আজকের সফরটা শুধুমাত্র উমরার সফর হবে না, আজকের সফরটা হবে হজের সফর। যে হজটা ছিল বিশ্ব নবীর জীবনের শেষ হজ, হজ্জাতুল বিদা। সে হজটার নাম কি? বিদায় হজ। জোরে বলেন কি হজ? আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরার ইহরাম বেঁধে লাব্বাইক ধ্বনি উচ্চারণ করে কাসওয়া নামক উটের পিঠে আরোহণ করে জীবনের শেষ হজ পালন করার মানুষে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। মসজিদে নববী গিয়ে, মসজিদে হারামেতে গিয়ে আল্লাহর নবী কাবা তাওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে সালাত আদায় করলেন, সাফা মারওয়াতে সাই করলেন। জিলহজের 8 তারিখ আল্লাহর নবী মিনার উদ্দেশ্যে গমন করলেন। সেখানে গিয়ে জোহরের সালাত পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, ইশা পড়লেন। পরের দিন 9 জিলহজ আল্লাহর নবী সকালবেলায় মিনাতে ফজরের সালাত আদায় করে আরাফার উদ্দেশ্যে রওনা করলেন। আরাফার ময়দানে গিয়ে
আল্লাহর নবী 1,40,000 সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আইয়ুহান নাস, আইয়ুহান নাস, ইসমাউ কওলি ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমী হাযা বিহাযাল মাওকিফি আবাদা। আমার সাহাবারা, আমার মনে হয় আগামী বছর তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না, তোমাদের সাথে আমার আর দেখা হবে না, আগামী বছর হয়তো তোমার সাথে আমাদের আর দেখা হবে না। সুতরাং তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। ও সাহাবারা, আজকের দিন যেমন পবিত্র, এই দিন যেমন পবিত্র, এই শহরটা যেমন পবিত্র, এই মাস যেমন পবিত্র, তোমাদের রক্ত ঠিক তেমনি পবিত্র। বললেন ফাত্তাকুল্লাহ ফিন নিসা। আমার সাহাবারা, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। কাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো? কথা বলেন না, কাদের ব্যাপারে? ফাত্তাকুল্লাহ ফিন নিসা, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তোমাদের উপরে তাদের অধিকার হলো তোমরা তাদেরকে খাওয়াবে, পরাবে, খবরদার তোমরা তাদের উপরে জুলুম করবে না। আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার। চিল্লায় বলি আল্লাহু আকবার। নারীদেরকে সম্মান দিলেন কে? ইসলাম। জোরে বলেন কে? ইসলাম। মা বোনদেরকে, নারীদেরকে পৃথিবীর সম্মানের আসনে সমাসীন করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইসলাম নারীদেরকে মায়ের আসনে সমাসীন করে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ আসনে, শ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নারীবাদী কিছু লোক আছে, আসলে নারী বিবাদী, ঠিক কিনা? যারা সমান অধিকারের নামে স্লোগান দেয়, যা ইসলামের দিকে প্রশ্নবোধক চিহ্ন উপস্থাপন করে, তারা জানে না পৃথিবীর কোন ধর্ম নারীদেরকে এত সম্মান দেয় নাই, ইসলাম নারীদেরকে যত সম্মান দিয়েছে। আল্লাহু আকবার। ইসলাম নারীদেরকে মায়ের আসনে সমাসীন করেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বেশি গুরুত্ব আল্লাহ তাআলা মায়েদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বললেন ফাত্তাকুল্লাহ ফিন নিসা। আমার সাহাবারা, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, খবরদার তোমরা তাদের উপরে জুলুম করবে না, তাদেরকে অন্যায়ভাবে মার দিবা না, গালি দিবা না, বকাঝকা করবা না, তাদের সাথে ঝগড়া করবা না। ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তোমাদের উপরে তাদের অধিকার হলো তোমরা তাদেরকে খাওয়াবে, তোমরা তাদেরকে পড়াবে, তাদের খাওয়ার দায়িত্ব তোমাদের উপরে, পড়ানোর দায়িত্ব তোমাদের উপরে। খবরদার তোমরা তাদের উপরে জুলুম করবে না, তাদেরকে গালি দিবে না, ঝগড়া করবা না, মারপিট করবা না। বলেছেন কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আইয়ুহান নাস, আমার সাহাবারা, ওয়াকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ও সাহাবারা, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। কোন বর্ণনা আসছে একটা জিনিসের কথা। কয়টা? তোমাদের জন্য আমি রাসূল দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুইটা জিনিস যদি তোমরা ভালো করে আঁকড়ে ধরো, কিয়ামত পর্যন্ত তোমরা পথ হারা হবে না। সুবহানাল্লাহ বলেন না? সেই দুইটা জিনিসের নাম কি? একটার নাম হলো কোরআন, একটার নাম কি? আল কোরআন, আরেকটার নাম হলো রাসূলের সুন্নাহ। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, কিয়ামত পর্যন্ত তোমরা পথ হারা হবে না। একটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন, আরেকটার নাম হলো রাসূলের সুন্নাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। জীবনের সব সমস্যার সমাধান কোরআনে আছে না নেই? আরে জোরে আছে না নাই? সমস্যার সমাধান পেতে হলে কোথায় যেতে হবে? আল কোরআনের কাছে যেতে হবে, ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান বলেন না? সমাধান চাও যদি,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান, ও সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান, ও সমাধান। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআন। There is no doubt in it. চিল্লা বলি আল্লাহু আকবার। যাহার পরশে পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান, ও সমাধান। চিল্লা বলি মারহাবা, আরো জোরে মারহাবা। জীবনের সব সমস্যার সমাধান আল কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বললেন, ওয়াকাদ তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। ও সাহাবারা, তোমাদের কাছে আমি দুটো জিনিস রাখা যাচ্ছি, এই দুটো জিনিসকে যদি তোমরা ভালো করে আঁকড়ে ধরতে পারো, কিয়ামত পর্যন্ত তোমরা পথহারা হবে না, পথভ্রষ্ট হবে না। এই দুটো জিনিস, একটা হলো কোরআন আর একটা রাসূলের সুন্নাহ। চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, ইন্নাহু লা নাবিয়্যুন বা'দি ওয়ালা উম্মাতুন বা'দাকুম। আমার সাহাবারা, ভালো করে শোনো আমার সাহাবারা, আমার পরে আর কোনো নবী নাই, সুতরাং তোমাদের পরেও আর কোনো উম্মত নেই। খুব মনোযোগ দিতে হবে, কান খাড়া করে কথা শুনতে হবে। আল্লাহর নবী বলেন, ইন্নাহু লা নাবিয়্যুন বা'দি ওয়ালা উম্মাতুন বা'দাকুম। তোমাদের পরে আমার পরে আর কোনো নবী নাই, সুতরাং তোমাদের পরেও আর কোনো উম্মত। আলা ফা'বুদু রাব্বাকুম। আলা আমাহা, এগুলাকে বলা হয় হরফে তামবিহা, হরুফে তামবিহা। আলা হরফুম মিন হুরুফিত তামবিহা, মনোযোগ আকর্ষণের শব্দ। রেড অ্যালার্ট, টন 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 টন, রেড অ্যালার্ট। কান খাড়া করে শোনো। আলা ফা'বুদু রাব্বাকুম, সাবধান, এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না। সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলতে হবে, কার গোলাম? আমরা কোন নেতার গোলাম নই, ঠিক কিনা? কোন নেত্রীর গোলাম নই, ঠিক কিনা? আমরা কোন দেশেরও গোলাম নই, দশেরও গোলাম নই। আমরা গোলাম কার? স্বাধীনতার গোলাম, বঙ্গবন্ধুর গোলাম, জাতির পিতার গোলাম। আমরা গোলাম কার? চিল্লা বলে কার? আমরা নবীরও গোলাম নই, আমরা গোলাম কার? নবীর গোলাম যিনি, নবী যার গোলাম, আমরাও তার গোলাম, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, আনা আব্দুক ওয়া ইবনে আব্দুক। হে আল্লাহ, আমি তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমরা তার ঘরের গোলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলা ফা'বুদু রাব্বাকুম, সাবধান, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না। 2 নম্বর বললেন, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কখনো তা ছাড়বে না। 3 নম্বর বললেন, ওয়াসাওমু শাহরাকুম, রমজানের সিয়াম সাধনা করবে, কখনো তা ভাঙবে না। এরপরে বললেন, ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, আমার সাহাবারা, তোমরা যারা ধন সম্পদের মালিক, সম্পদের যাকাত আদায় করবে, আর যারা সম্পদ নাই তারা দান সাদাকা করবে। 5 নম্বরে নবীজি বললেন, ওয়াতাহাজ্জুনা বাইতা রাব্বিকুম, আমার সাহাবারা যাদের ধন সম্পদ আছে, আল্লাহর বাড়িতে গিয়ে হজ করবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আওয়াজ তুলে, মিছিল তুলে আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর ঘরটা তাওয়াফ করবে।
এরপরে নবীজি বললেন ওয়াতি ওয়াউলাত আমরিকুম, আমার সাহাবারা সাবধান, কোন চোরের অনুসরণ করবে না, কোন ডাকাতের অনুসরণ করবে না। ওয়াতি ওয়াউলাত আমরিকুম, সৎ নেতৃত্বের অনুসরণ করবে। নেতা হবে সৎ না অসৎ, ভালো না চোর, ভালো না ডাকাত, কথা কয় না, ভালো না ডাকাত। আমাদের নেতাগুলো তো সব চোর ছিল বিগত সময়ে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? একটা নেতা বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি জনগণের সম্পদ খাই নাই? সাহস আছে বলার? আগা টু গোড়া, টপ টু বটম সব কয়টা চোর ছিল, ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি বলেছেন ওয়াতি ওয়াউলাত আমরিকুম, সাবধান, সৎ নেতৃত্বের অনুসরণ করবে। নেতা হবে দিনদার, নেতা হবে সৎ, নেতা হবে যোগ্য, নেতা হবে কোরআনওয়ালা, নেতা হবে ঈমানওয়ালা। যেই নেতার কাছে কোরআন নাই সেই নেতার পিছনে আমরাও নাই, ঠিক কিনা? আর জোরে ঠিক কিনা? যেই নেতার কাছে দিন নাই সেই নেতার পিছনে আমরাও নাই, ঠিক কিনা? যাদের কাছে কোরআন আছে আমরা তাদের সাথে আছি না নাই? সামনে থাকবো না ভাগবো? থাকবো না ভাগবো? যাদের কাছে কোরআন আছে, ইসলাম আছে, দ্বীন আছে, আগামী নির্বাচনে আমরা তাদের পক্ষে রায় দিব। আল্লাহ তৌফিক দাও, বলে আমিন। চিল্লা বলে আমিন। নবীজি বলেছেন ওয়াতি ওয়াউলাত আমরিকুম, আমার উম্মতেরা তোমরা যদি সৎ নেতৃত্বের অনুসরণ করো তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন আইয়ুহান নাস ওয়া আনতুম তাসালুনা আন্নী ফামা আনতুম কাইলুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তোমাদেরকে আমার সম্পর্কে প্রশ্ন করবে, আমার সম্পর্কে যখন জিজ্ঞেস করবে, তখন তোমরা আল্লাহকে আমার সম্পর্কে কি বলবে? লক্ষ সাহাবী আওয়াজ তুললেন ইন্নাকা বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মাহ ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদি। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। চিল্লা বলেন আল্লাহু আকবার। লক্ষ সাহাবী আওয়াজ তুললেন ইন্নাকা বাল্লাগতার রিসালাহ, আপনার উপরে রিসালাতের দায়িত্ব আপনি শতভাগ পালন করেছেন। ইলমুহির আমানত, কোরআনের আমানত আপনি জাতির কাছে পৌঁছে দিয়েছেন। ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি জাতিকে কল্যাণের নসিহত করেছেন। সমাজের তন্দ্রে তন্দ্রে গজে ওঠা মিথ্যাচার, পাপাচার, দুরাচার, হত্যা, লুণ্ঠন, জুয়া, যৌনাচার, গুম, খুন সমাজ থেকে রুখে দিয়েছেন। ওয়াজাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদি, আর বাতিলের বিরুদ্ধে সারাটা জীবন আপনি জিহাদের ময়দানে কাটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী আকাশের দিকে হাত তুললেন, শাহাদা আঙ্গুল উত্তোলন করলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহকে বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য দ্বীনকে, লাইফস্টাইলকে, কোড অফ লাইফকে কমপ্লিট করে দিয়েছি। আল্লাহু আকবার। দ্বীনের উপর আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমাদের উপর আমার নিয়ামতকে আমি কমপ্লিট করে ফেলেছি। সিল্লা বলেন আল্লাহু আকবার। মুহররম চলে গেল, সফর মাসের শেষের দিকে আল্লাহর নবী শেষ দিন সোমবার আল্লাহর নবী জান্নাতুল বাকির একটা জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজা শেষ করে বিশ্ব নবী ফেরার পথে প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় কাপড় বেঁধে সাহাবীরা রাসূলকে ঘরে নিয়ে গেলেন। প্রচন্ড ব্যথায় আল্লাহর নবী বলতে লাগলেন আইনা আনা গাদান, আইনা আনা গাদান, আইনা আনা গাদান। ও সাহাবারা, আগামীকাল আমি কোথায় থাকবো? আগামীকাল আমি কোথায় থাকবো? ফজল ইবনে আব্বাস এবং আলী বিন আবি তালেবের কাঁধে ভর করে মাটিতে পা হেঁচড়িয়ে আল্লাহর নবীকে আয়েশা সিদ্দিকার ঘরে নিয়ে যাওয়া হলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে সূরা নাস ফালাক পড়ে ঝাড়ফুঁক করলেন, রুকায়ের আয়াতগুলো পড়ে ঝাড়ফুঁক করলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা বুধবার আরো বেড়ে গেল। বিশ্বনবীর শরীরটা প্রচন্ড গরম হয়ে গেল। আল্লাহর নবী বারবার সংজ্ঞাহীন হয়ে পড়তে লাগলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জ্ঞান ফিরে আসলো, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, আমার সাহাবারা, হাররিকু আলাইয়া সাবাকরাবিন মিন আবার শাত্তা। ও সাহাবারা, হাররিকু আলাইয়া সাবাকরাবিন মিন আবার শাত্তা। তোমরা বিভিন্ন কূপ থেকে পানি সংগ্রহ করে আমার গায়ের মধ্যে 7 মশক পানি ঢালো, হাত্তা আখরুজা ইলান নাসি ফাআহাদু ইলাইহিম। আমি যাতে লোকদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত, দ্বীনের কথাগুলা, কোরআনের দাওয়াতটা জনগণের কর্ণকুহরে পৌঁছে দিতে পারি। আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। এইজন্য যারা দ্বীনের কাজ করে, কোরআনের ময়দানে যারা কাজ করে, তাদের জীবনের স্বপ্ন থাকে এই ময়দান নিয়ে, ঠিক কি না? আমরা দেখেছি জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, আপনারা কি ভুলে গেছেন? কোরআনের পাখিকে ভুলে গেছেন? আল্লামা সাঈদীর তার জীবনের শেষ স্বপ্ন ছিল, শেষ ওসিয়ত ছিল, নসিহত ছিল, অন্তত জেল থেকে বের হয়ে একবার কোরআনের ময়দানে গিয়ে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা বলে জনগণকে কোরআনের বাণী শোনাবে। আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। আল কোরআনের ওই পাখিটারে রেখেছি লেখা ছায় বন্দি করে, ঠিক না? আল কোরআনের ওই পাখিটারে রেখেছি লেখা ছায় বন্দি করে। গাইতে দিলে না কোরআনের গান, গাইতে দিলে না কোরআনের গান, লাখো জনতার মাঝে মধুর সুরে। আল কোরআনের ওই পাখিটারে রেখেছি লেখা ছায় বন্দি করে, ঠিক না? গায়ে সে পাখি শুধু কোরআনের গান, মুগ্ধ হয়ে আনে কাফির ইমান। কণ্ঠে বাজে তার জাদুর ছোঁয়া, মোমের মাথা গলে মুমিন হিয়া। আল্লাহু আকবার। গায়ে সে পাখি শুধু কোরআনের গান, মুগ্ধ হয়ে আনে কাফির ইমান। কণ্ঠে বাজে তার জাদুর ছোঁয়া, মোমের মাথা গলে মুমিন হিয়া। লাখো মুমিনের হৃদয় কাঁদে, লাখো মুমিনের হৃদয় কাঁদে, কোরআনের ময়দানে তাকে হারিয়ে। আল কোরআনের ওই পাখিটারে রেখেছি লেখা ছায় বন্দি করে, বলেন না? আল কোরআনের ওই পাখিটারে রেখেছি লেখা ছায় বন্দি করে। সুমধুর সেই গান শুনেছে যারা, দিনের মুজাহিদ হয়েছে তারা, ঠিক না? সুমধুর সেই গান শুনেছে যারা, দিনের মুজাহিদ হয়েছে তারা। হে দয়াময় আল্লাহ তুমি, হে দয়াময় আল্লাহ তুমি, জান্নাতে জায়গা করে দিও তারে। আল কোরআনের ওই পাখিটারে রেখেছি লেখা ছায় বন্দি করে, বলেন না? আল কোরআনের ওই পাখিটারে রেখেছি লেখা ছায় বন্দি করে। আমার প্রায়রা, আমার ভাইরা, এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক আছে না নাই? এক দিনদারের সাথে আরেক দিনদারের সম্পর্ক আছে না নাই? আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। সারা পৃথিবীর সব মুমিনগুলো এক দেহের মতো। পায়ের মধ্যে কাঁটা বিঁধলে যেমন মাথা ব্যথা শুরু হয়, কোন মুমিন যদি ব্যথিত হয়, কষ্ট পায়, সারা পৃথিবীর সব মুমিনের গায়ে আগুন ধরে যায়, ঠিক কি না? আরো জোরে ঠিক কি না? পায়ে কাটা বিঁধলে যদি তোমার মাথায় খবর না হয়, বুঝতে হবে তোমার পা প্যারালাইজড হয়ে গিয়েছে, ঠিক কি না? জোরে বলেন। কোন মুমিন যদি নির্যাতিত হয়, তোমার কলিজায় যদি আঘাত না আসে, বুঝতে হবে তোমার ঈমান প্যারালাইজড হয়ে গিয়েছে, ঠিক কি না? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে আমরা কোরআনের জন্য ভালোবাসি, কথা বলেন ঠিক কি না? কোন দলের কারণে নয়, ব্যক্তির কারণে নয়, বরং কোরআনের কারণে আমরা সাঈদীকে ভালোবাসি, ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, আমার গায়ের মধ্যে বেশি করে পানি ঢালো, হাত্তা আখরুজা ইলান নাসি ফাআহাদু ইলাইহিম। আমি যাতে লোকদের কাছে গিয়ে আবার দ্বীনের কথা বলতে পারি, কোরআনের কথা বলতে পারি। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বড় পাত্রের মধ্যে বসিয়ে বিরামহীনভাবে পানি ঢালতে শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা স্বস্তি বোধ করলেন।
বিশ্বনবী মাথায় কাপড় বেঁধে, মাথায় পট্টি বেঁধে আবারও মসজিদে নববীর মিম্বারে চলে গেলেন। ইহুদিদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে, খ্রিস্টানদের উপরে আল্লাহর লানত নাজিল হয়েছে, কারণ তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়ে নিয়েছে। নবীদের কবরকে তারা মাজার বানিয়ে নিয়েছে, সিজদার জায়গা বানিয়ে নিয়েছে, উপাসনালয় বানিয়ে নিয়েছে, যার কারণে তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আইয়ুহান নাস, আমার সাহাবারা, লা তাত্তাখিযু কবরি ওয়াসানান ইয়াবুদু, আমার সাহাবারা খবরদার, তোমরা আমার কবরকে পূজার মূর্তি বানিও না। আমার ভাইরা, আল্লাহর নবী এবার নিজের জামাটা খুলে ফেললেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, মান কুনতু জালাতু লাহু যহরান ফাহাযা যহরি ফালইস্তাকিদ মিনহু, ওয়া মান কুনতু শাতানতু লাহু ইরজান ফাহাযা ইরজি ফালইস্তাকিদ মিনহু। আমার সাহাবারা, আমি যদি কারো পিঠে কোড়া মেরে কাউকে কষ্ট দিয়ে থাকি, সে যেন আমাকে কোড়া মেরে কষ্ট দিয়ে প্রতিশোধ গ্রহণ করে। ওমান কুনতু শাতানতু লাহু ইরজান ফাহাযা ইরজি ফালইস্তাকিদ মিনহু, আমি যদি কাউকে গালি দিয়ে কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি, সে যেন আমাকে গালি দিয়ে তার প্রতিশোধ গ্রহণ করে। আমার ভাইরা, বিশ্বনবী এমন সময় জোহরের আযান হয়ে গেল। আল্লাহর নবী মিম্বার থেকে নেমে জোহরের সালাত আদায় করলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী আবারও মিম্বরে আরোহণ করলেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, ওসিকুম বিল আনসার, ওসিকুম বিল আনসার ফাইন্নাহুম কিরশি ওয়া আইবাতি। আমার সাহাবারা শোনো, তোমরা আমার আনসার সাহাবীদেরকে কষ্ট দিও না। আমার আনসাররা আমার কলিজা, আমার হৃদয়ের টুকরা। আল্লাহু আকবার। আনসারদেরকে কষ্ট দিও না সাহাবারা। যারা মুহাজিরদেরকে মক্কা থেকে মদিনা হিজরত করে যারা মদিনা এসেছে, তাদেরকে টাকা দিয়ে, ঘাম দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, এমনকি নিজের স্ত্রী তালাক দিয়ে মদিনার মুহাজিরদেরকে তারা সাহায্য করেছে। আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মক্কার লোকেরা যাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, এই মুহাজির আনসাররা, এই আনসাররা তাদেরকে শেল্টার দিয়েছে মদিনাতে। এজন্য নবীজি বলেছেন, সাবধান, এই আনসাররা আমার কলিজার টুকরা, তাদেরকে কষ্ট দিবা না। তাদেরকে কষ্ট দিবা তো আমাকে কষ্ট দিবা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, ইন্না মিন আমান্নিন নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর, ইন্না মিন আমান্নিন নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। ধনসম্পদ এবং সাহচর্যের দিক থেকে আমার কাছে সবচেয়ে বেশি হকদার আমার আবু বকর। ধনসম্পদ এবং সাহচর্যের দিক থেকে আমি যার কাছে ঋণী, সে হলো আমার আবু বকর। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, লাউ কুনতু মুত্তাখিযান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। ও সাহাবারা, আল্লাহকে বাদ দিয়ে যদি আমি অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করার পরে দুনিয়ার কাউকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করার পারমিশন আমার থাকতো, লাত্তাখাযতু আবা বকরিন খালিলা, আমার বন্ধু আবু বকরকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম। আল্লাহু আকবার। লা ইয়াবকিয়ান্না ফিল মসজিদে বাবুন ইল্লা সুদ্দা ইল্লা বাবু আবি বকর। ও সাহাবারা, আজ থেকে মসজিদে নববীর সব দরজাগুলো ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। একটা দরজা খোলা থাকবে, সেটার নাম হলো আবু বকরের দরজা। সুবহানাল্লাহ। এখনো মসজিদে নববীর সব দরজা বন্ধ হলেও একটা দরজা খোলা থাকে, সেই দরজা হলো আবু বকরের দরজা। আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বৃহস্পতিবার বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা আমার কাছে হালুম্মু আকতুবু লাকুম কিতাবান লান তাদিল্লু বা'দাহু, তোমরা আমার কাছে এক টুকরো কাগজ কলম নিয়ে আসো। আমি তোমাদের জন্য এমন কিছু কথা লিখে যাই যাতে আমার পরে তোমরা পথ হারা না হও। ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর প্রচন্ড খারাপ, আপনার উপরে রোগ যন্ত্রণা প্রাধান্য পেয়েছে, সুতরাং আপনার কিছু লেখার দরকার নাই। আমাদের কাছে আল্লাহর কিতাব আছে, আল্লাহর কোরআন আছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমাদের কাছে আল্লাহর কিতাব আছে, সুতরাং আপনাকে কিছু বলতে হবে না। আল্লাহর নবী বললেন, কুমু আন্নি, ঠিক আছে, আমার কাছ থেকে উঠে যাও। এরপরে বিশ্বনবী সাহাবীদেরকে তিনটা নসিহত করলেন। কয়টা নসিহত? এক নম্বর বললেন, সাহাবারা, আরব উপদ্বীপ থেকে তোমরা ইহুদি নাসারাদেরকে বহিষ্কার করবে। আরব উপদ্বীপে ইহুদিদেরকে, নাসারাদেরকে এবং যারা আল্লাহর সাথে শিরক করে মুশরিকদেরকে আরব উপদ্বীপে তোমরা রাখবে না, কারণ তারা নাজাসাত, তারা অপবিত্র। মক্কা মদিনা একটা পবিত্র জায়গা। সুবহানাল্লাহ বলেন না।
2 নম্বর ওসিয়ত করলেন তোমরা মেহমানদেরকে ভালো করে আপ্যায়ন করাবে, রাষ্ট্রীয় মেহমান যারা তাদেরকে ভালো করে আপ্যায়ন করাবে। 3 নম্বর ওসিয়ত করলেন, বর্ণনাকারী বলেছেন 3 নম্বর কি জানি ওসিয়ত করেছেন, আমি একটু ভুলে গিয়েছি। আমার মনে হয় রাসূল বলেছেন সালাতু মা মালাকাত আইমানুকুম, অথবা তিনি বলেছেন, বর্ণনাকারী বলেন আমার মনে হচ্ছে আল্লাহ নবী বলেছেন সাহাবাদেরকে বলেছেন, সাহাবারা তোমরা কোরআন সুন্নাহকে ভালো করে আঁকড়িয়ে ধরবে। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, বৃহস্পতিবার মাগরিব পর্যন্ত আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সালাতে জামাতের ইমামতি করেছেন। এশার যখন আজান হয়ে গেল, আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আসাল্লান নাস, ও আয়েশা লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? আয়েশা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না ও পয়গম্বর, লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে। নবীজি বললেন, দাউলে মা আন ফিল মিখদাবে, ও আয়েশা বড় পাত্রের মধ্যে আমাকে পানি দাও, আমি ওযু করব, গোসল করব। আল্লাহর নবীকে বড় পাত্রে পানি দেওয়া হলো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, গোসল করে দাঁড়াবার চেষ্টা করলেন, কিন্তু জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেলেন। বিশ্ব নবীর যখন হোশ ফিরে আসলো, আল্লাহর নবী আবার ডাক দিয়ে বললেন, আয়েশা আসাল্লান নাস, ও আয়েশা লোকেরা কি এশার সালাত আদায় করে নিয়েছে? আয়েশা ডাক দিয়ে বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না ও পয়গম্বর, তারা এখনো সালাত আদায় করে নাই, লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে। হযরতে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা আমাকে পানি দাও, দাও লিমা আনফিল মিখদাবে, বড় পাত্রে আমার পানির ব্যবস্থা করো, আমি ওযু করব, গোসল করব। আল্লাহর নবীকে বড় পাত্রে পানি দেওয়া হলো। আল্লাহর নবী ওযু করে গোসল করে আবার দাঁড়াবার চেষ্টা করলেন না, পারলেন না, জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবীর যখন হোশ ফিরে আসলো, আয়েশাকে ডাক দিয়ে বলল, আয়েশা আসাল্লান নাস, ও আয়েশা লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? আয়েশা ডাক দিয়ে বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না ও পয়গম্বর, তারা এখনো সালাত আদায় করে নাই, সাহাবারা আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী আবার বললেন, দুউলি মান ফিল মিখদাব, ও আয়েশা তুমি আমাকে পানির ব্যবস্থা করো, আমি ওযু করব, গোসল করব। আল্লাহর নবী আবার ওযু করলেন, গোসল করে দাঁড়াবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। আল্লাহর নবী এবার আয়েশাকে বললেন, আয়েশা মুররু আবা বকরিন ফিল ফালিউসাল্লি বিন নাস, আবু বকরকে বলে দাও আবু বকর যাতে লোকদেরকে নিয়ে সালাত আদায় করে নেয়। আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। আয়েশা মুররু আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো আবু বকর যাতে নামাজ সাহাবীদেরকে নিয়ে সালাতের জামাতের ইমামতি করে নেয়। আল্লাহু আকবার বলেন না। আবু বকর একমাত্র ব্যক্তি যিনি বিশ্বনবীর জীবন দশায় বিশ্বনবীর নামাজের জায়গায় দাঁড়িয়ে সালাতের ইমামতি করেছেন। আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, শনিবার বিশ্বনবী কিছুটা স্বস্তি বোধ করলেন। 2 জন সাহাবীর কাঁধে ভর করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে অংশগ্রহণ করলেন। তখন আবু বকর সালাতের ইমামতি করছেন। আবু বকর যখন খেয়াল করলেন আল্লাহর নবী হুজরা থেকে বের হয়েছে, আবু বকর নামাজের জায়গা থেকে পিছনে সরে যাওয়ার উপক্রম করলেন, পিছনে সরে যাচ্ছিলেন। আল্লাহর নবী আবু বকরকে ইশারা দিলেন, আবু বকর তুমি সালাতের ইমামতি করো, আমার আর ক্ষমতা নাই, আর নামাজের পড়ানোর ক্ষমতা আমার নাই, আমার আর শক্তি নাই যে নামাজ পড়াবো। আল্লাহর নবী আবু বকরের ডান পাশে বসে বসে সালাত আদায় করলেন। আমার ভাইয়েরা, রবিবার বিশ্বনবী তার দাস দাসীদেরকে মুক্ত করে দিলেন। ঘরের মধ্যে 7টা স্বর্ণ মুদ্রা ছিল, আল্লাহর নবী সবগুলো স্বর্ণ মুদ্রা দান করে দিলেন। জিহাদ করার জন্য যে সমস্ত অস্ত্র ছিল আল্লাহর কাছে, নবীজির কাছে, আল্লাহর নবী মুসলিম সৈনিকদেরকে সেগুলো হেবা করে দিলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রবিবার সন্ধ্যাবেলায় বাতি জ্বালানোর জন্য একটু তেলও অবশিষ্ট ছিল না। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরে আর কোনো সম্পদ নাই, সব সম্পদ আল্লাহর নবী দ্বীনের জন্য, সাধারণ মানুষের মাঝে দ্বীনের জন্য সব সম্পদ দান করে দিয়েছেন। রাতে বাতি জ্বালানোর জন্য একটু তেলও আমার ঘরে ছিল না, বাতি জ্বালানোর জন্য আমি ধার করে তেল এনে ঘরে বাতি জ্বালিয়েছি। আল্লাহু আকবার। সোমবার সকালবেলায় আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম ফজরের সালাত আদায় করছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতর থেকে পর্দাটা সরিয়ে আবু বকরের ইমামতিতে সালাতে জামাতের অপরূপ দৃশ্য দেখে অন্তরে প্রশান্তির মুচকি হেসে দিলেন। সারা জীবন সালাত কায়েমের আন্দোলন করেন, জীবনের শেষ মুহূর্তে এসে সালাত কায়েমের অপরূপ দৃশ্য দেখে মৃত্যু শয্যাশায়ী বিশ্বনবীর অন্তরটা প্রশান্তিতে ভরে গেল। আমার ভাইরা, সকাল গনিয়ে যখন চাষতের সময় হলো,
আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে ফাতেমার কানের কাছে গিয়ে কি যেন বললেন। ফাতেমা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আল্লাহর নবী ফাতেমার কানের কাছে গিয়ে আবার কি যেন বললেন। ফাতেমা হাসতে লাগলো। সাহাবায়ে কেরাম ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি একবার কান্না করছো আবার হাসছো, কারণটা কি? তোমার কান্না হাসির কারণ কি? হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, সাহাবারা, আব্বা আমার কানের কাছে গিয়ে বলেছে, ফাতেমা আজকের এই অসুখেই আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, যার কারণে আমি কাঁদতে শুরু করলাম। দ্বিতীয়বার আব্বা আমার কানের কাছে গিয়ে বলেছে, ফাতেমা আমার মৃত্যুর পর সবার আগে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, যার কারণে আমি হাসতে শুরু করলাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এমন সময় মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। ফাতেমা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। বিশ্বনবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা আজকের পরে তোমার আব্বার আর কোনো কষ্ট হবে না। আমার ভাইরা, আল্লাহর নবী হাসান হুসাইনকে চুম্বন দিলেন, আদর করলেন, সোহাগ করলেন, স্ত্রীদেরকে নসিহা করলেন। আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা মা আযালু আজিদু আলামাত তুআম আল্লাযী আকালতু বিখায়বারা। আয়েশা, খায়বারের যুদ্ধে ইহুদি মহিলা আমাকে যে খাবার খাওয়াইছে, ওই খাবারের বিষটি আমি উপলব্ধি করছি। ওই বিষে আমার শরীর শিরা উপশিরা সব ছেড়ে যাচ্ছে। আল্লাহর নবীর চেহারার উপরে কাপড় দিয়ে দেওয়া হলো। বিশ্বনবী কাপড়টা একটু সরিয়ে ঘোষণা করলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার সাহাবারা, নামাজ, খবরদার তোমরা নামাজ ছেড়ে দিও না, এবং তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে সাবধান থাকবে। আমার ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বুকের উপরে কাত করে শোয়ালেন। আয়েশার ভাই আব্দুর রহমান মিসওয়াক করতে করতে আয়েশার হুজরাতে প্রবেশ করলেন। আল্লাহর নবী আয়েশা হুজরাতে প্রবেশ করে আব্দুর রহমানের মিসওয়াকের দিকে এভাবে তাকিয়ে থাকলেন। আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনি কি মিসওয়াক করতে চান? আল্লাহর নবী মাথা নাড়ালেন। আয়েশা বিশ্বনবীর মিসওয়াকটা নিয়ে নিচে চিবিয়ে আল্লাহর নবীর হাতে দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী আয়েশার থুতু মিশ্রিত মিসওয়াক দিয়ে চমৎকার করে মিসওয়াক করলেন। নবীজি বললেন, আয়েশা আমাকে পানি দাও, আমি ওযু করব। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ডাক দিয়ে বললেন, সাহাবারা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে যখন পানি চাইলো আমি পানি দিলাম। আমার আল্লাহর নবী এত চমৎকার করে ওযু করলো, আমার জীবনে এত সুন্দর ওযু আমি আর দেখি নাই। আহসানুল ওযু আবলাগুল ওযু, চমৎকার করে আল্লাহর নবী ওযু করলেন। ওযু শেষ করে মুখের মধ্যে পানি দিলেন আর বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাত। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নাই। ও সাহাবারা, মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর, মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর। আমার ভাইরা, আল্লাহর নবী এবার শাহাদা আঙ্গুলে আকাশের দিকে উত্তোলন করলেন। আল্লাহর নবী আকাশের দিকে এভাবে তাকালেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, মাআল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ও আল্লাহ, তুমি আমাকে শহীদদের মাঝে শামিল করো। ও আল্লাহ, তুমি সিদ্দিকদের মাঝে শামিল করো। ও আল্লাহ, তুমি পয়গম্বরদের মাঝে আমাকে শামিল করো। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ রে তুই আমারে মাফ করে দে। ওয়ারহামনি, তুই আমার উপর দয়া কর, আমার উপরে রহম করো। ওয়ালহিকনি বির-রফিকিল আলা, তুমি আমাকে রফিকে আলায় পৌঁছে দাও। এই কথা বলতে বলতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি। আমার ভাইরা, যে নবী সারা জীবন ঘাম দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, নিজের শরীরের তাজা রক্ত জিহাদের ময়দানে ঢেলে দিয়ে কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে গিয়েছেন, সেই ইসলামের মান, সেই কোরআনের মান আমরা ধুলায় মলিন হতে দেব না, ঠিক কিনা? যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করবে, তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিতে প্রস্তুত আছি না নাই? চিল্লায় বলে আছি না নাই? আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, ইতিহাস সাক্ষী, যারা অন্যায়, অবিচার, ব্যভিচার, মিথ্যাচার, পাপাচার, দুরাচার, হত্যা, লুণ্ঠন, জুয়া, যৌনাচার, গুম, খুনের হোলি খেলায় মেতে উঠেছে, সময়ের ব্যবধানে তাদের অহংকার মাটির সাথে মিশে গিয়েছে, ঠিক কিনা? দুর্দান্ত প্রতাপশালী ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাদের মসনদকে আল্লাহ তাআলা জমিনের সাথে মিশে দিয়েছে। এই যুগের দাম্ভিক ফেরাউনের পতনও আমরা সচক্ষে দেখেছি, ঠিক না? ভবিষ্যতে কোন জুলুমবাজ ফেরাউনের জন্ম যদি এই বাংলার জমিনে হয়,
তার করুণ পরিণতি হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য উদ্ভাসিত হয়েছে, মিথ্যা হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে, ঠিক কিনা? সত্যের জয় হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সত্যের পক্ষে থাকব, আমরা কোরআনের পক্ষে থাকব, আমরা ইসলামের পক্ষে থাকব, আমরা দেশ মাটি এবং মানুষের পক্ষে থাকব, প্রয়োজনে জীবন দিয়ে দিব, ঠিক কিনা? মনে রাখতে হবে এই বাংলা আমার, এই বাংলার মাটি আমার, এই বাংলার মানুষ আমার, এই বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমার, এই বাংলার প্রতিটি ইঞ্চি প্রতিটি কোণা রক্ষার দায়িত্ব আমার। কোন চোর যাতে এই বাংলার চুরি করতে না পারে, কোন ডাকাত যাতে এই বাংলার ডাকাতি করতে না পারে, কোন হাইজ্যাকার যাতে এই বাংলার সম্পদ আত্মসাৎ করতে না পারে, কোন লুটেরা যাতে এই বাংলার মুসলমানদের ঈমান হরণ করতে না পারে, মা বোনদের চরিত্র হরণ করতে না পারে, যুবকদের চরিত্র লুটে নিতে না পারে, সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, ঠিক কিনা? মনে রাখতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মজলুম মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? আল্লাহর এই জমিনে গৌর গোবিন্দের ছেলা সমুন্ডাদেরকে খতম করে বিপ্লবের মশাল জ্বালাতে কারা কারা প্রস্তুত আছে? দু হাত তুলে দেখাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কষ্ট হয়েছে আপনাদের? রাগ করেছেন কারা কারা? আমার উপরে হাত তুলেন। আমি কাউকে কষ্ট দিয়েছি? কোরআনের জন্য কথা বলেছি, ইসলামের জন্য কথা বলেছি, ঠিক কিনা? কেউ কষ্ট করলেও কষ্ট পাইলেও করার কিচ্ছু নেই, ঠিক কিনা? জোরে বলেন কথা, ঠিক কিনা? আমার ভাইরা, যে কথাগুলো বলেছি আল্লাহর ওয়াস্তে কথা বলেছি, ইখলাস নিয়ে কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কোরআনের ময়দানে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। আমাদের আলেমদের মাঝে দলাদলি, ইখতিলাফ, ইফতিরাক আমরা ভুলে গিয়ে আমরা এক কাতারে কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির রেখে যাওয়া এই সম্পদ কোরআনের কাতারে এক এবং নেক হওয়ার তৌফিক দাও, বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া ইলাইহিল মারজা ওয়া ইলাইহিল মাআব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।